সো বন্ধুরা, রিউজড কন্টেন্ট চলে এসছে আমার চ্যানেলে, বা আমার চ্যানেলটাকে পুরোপুরি ডিমনিটাইজ করে দিয়েছে। আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ছিল, অ্যাক্টিভ ছিল, কিন্তু আমার এই চ্যানেলে এমন কোন ভুল করেছি যার জন্য আমার চ্যানেলটাকে পুরোপুরি ডিমনিটাইজ করে, দেখো এখানটায় লেখা আছে রিউজড কন্টেন্টে ফেলে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই তুলে ধরবো যার জন্য আমার চ্যানেলটাকে আমি আজকে হারাতে বসেছি, যার জন্য আজকে আমার চ্যানেলের যা আর্নিং ছিল সব কিছু পুরোপুরি বিফলে চলে গেল। তো বন্ধুরা, এই ভুলটা যেন তোমরাও না করো তার জন্য আজকের সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, এবং তার সাথে দেখাবো কিভাবে তোমরা তোমার চ্যানেলটাকে রিউজড কন্টেন্টের হাত থেকে বাঁচাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমি আমার চ্যানেলের ডেস্কটপে চলে আসলাম। এখানে আসবার পর দেখো এখানে চ্যানেল অ্যানালাইটিক্সে 1000 মিলিয়ন ভিউজ কিন্তু লাস্ট 28 দিনে এসেছিল। তার সাথে সাথে দেখো ওয়াচ টাইম 5000 ঘন্টা কিন্তু লাস্ট 28 দিনে এসেছিল। তারপরও আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিল, রিউজড কন্টেন্টে ফেলে দিল। কেন, কিসের জন্য, বা এমন কোন ভুল করেছে আমি যার জন্য আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিয়েছে, আজকে সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে যখন এই ভিউজের উপর ক্লিক করলাম, ভিউজের উপর ক্লিক করলে দেখতে পাবে আমার গ্রাফটা দেখো কোথা থেকে কোথায় উঠে গেছিল। তো বন্ধুরা, লাস্ট 28 দিনে এই চ্যানেলটা থেকে আমি 1 মিলিয়ন ভিউজ কিন্তু ইনক্রিজ করেছি, এবং এর সাথে আমরা ডান দিকে যদি স্ক্রল করি এখানে দেখতে পাবে লাস্ট 28 দিনে 5000 ঘন্টা ওয়াচ টাইম আমার ইনক্রিজ করেছি। এবং দেখো তার সাথে সাথে আমরা যদি ডান দিকে স্ক্রল করি লাস্ট 28 দিনে দেখো 2000 সাবস্ক্রাইবার কিন্তু আমি এই চ্যানেল থেকে ইনক্রিজ করেছি। তো বন্ধুরা, তারপরেও কেন আমার এই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিল, তারপরেও কেন আমার এই চ্যানেলে রিউজড কন্টেন্ট চলে আসলো? তো এর জন্য কোথায় চলে যেতে হবে, দেখো এই প্রথমে টপ কন্টেন্টে যেখানে রয়েছে এখানে দেখো প্রথম এই ভিডিওটায় 720,000 ভিউজ এসছে। দেখো আমি এই ভিডিওটার উপর ক্লিক করব, এই ভিডিওটার উপর ক্লিক করলে দেখতে পাবে এখানটা এই অপশান থাকবে, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখো আমার এই ভিডিওটায় ওয়াও ইউ গট লটস মোর ভিউজ অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টিকিং অ্যারাউন্ড টু ওয়াচ ইউর শর্ট ফর লঙ্গার, মানে আমার এই ভিডিওটা অনেক বেশি ভিউজ কিন্তু এসছে। দেখো এই জায়গাটায় এসে ভিউজ প্রায় থেমে গেছিলো, তারপর থেকে আমি এমন একটা ট্রিক ব্যবহার করেছি আমার ভিউজটা দেখো উপরের দিকেই চলেছিল, এবং যার ফলে আমার এই ভিডিওতে 731,000 ভিউজ এসছে। তারপরে দেখতে পাবে এখানটা রয়েছে অডিয়েন্স রিটেনশন। তো বন্ধুরা, যে আমার এই ভিডিওটা যারা ক্লিক করেছে তারা এই ভিডিওটা দেখবার পরও কিছু সময় অন্য ভিডিওটাও প্লে করেছে, যার জন্য দেখো আমার এখানে অডিয়েন্স রিটেনশন 122.5% এসে ঠেকেছে। এবং আরেকটু উপরে যদি স্ক্রল করি দেখতে পাবে এখনও 48 ঘন্টায় এই ভিডিওটা থেকে 43,976 ভিউজ কিন্তু আমি পাচ্ছি, তারপরেও আমার চ্যানেল ডিমনিটাইজ করে দিল। তো কিসের জন্য? তো বন্ধুরা, এবার আমরা চলে যাব কোথায়, ব্যাক করব, ব্যাক করে এই ভিডিওটাকে আমরা এবার প্লে করে নেব। তো আমরা এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এই কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে শর্ট অপশানে ক্লিক করে শর্ট বাইতে ক্লিক করব এবং মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করলে দেখো প্রথমে যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা ক্লিক করব। ক্লিক করবার পর আমরা কি করব, এই ভিডিওটাকে এখান থেকে আমরা প্লে করে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা প্লে অপশানে ক্লিক করলেই দেখতে পাবে এখানটা আমার ভিডিওটায় দেখো আমি এখানে গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি, কিন্তু এই গ্রিন স্ক্রিনটা ব্যবহার করার কিছু পলিসি রয়েছে। তো কিভাবে সেই পলিসি আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। পলিসিগুলো আমি ফলো করিনি বলেই আমার চ্যানেলে কিন্তু রিউজড কন্টেন্ট এসছে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে কিভাবে তোমরা গ্রিন স্ক্রিন ব্যবহার তো করবে কিন্তু তোমাদের চ্যানেলকে রিউজড কন্টেন্টের হাত থেকে বাঁচাবে, আজকে সেটাই দেখাবো। তো বন্ধুরা, আমি এবার কি করব, ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করবার পর আমরা কোথায় চলে যাব, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করবার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করব। দেখো এডিট অপশানে যখনই ক্লিক করব এইখানটা দেখো আমার এই কোণাটা আমার থাম্বনেলটা কিন্তু রয়েছে, কিন্তু থাম্বনেলটা তুমি কি দেখছো, এখানে শুধুমাত্র আমার একটা ইমেজই রয়েছে। তো বন্ধুরা, ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী যদি তুমি কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করো, মানে তুমি যদি অন্যের কন্টেন্ট তুমি ব্যবহার করো, সেই কন্টেন্টে তোমার কোনো ভয়েস ওভার রাখবে, মানে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি তোমাকে দেখাতে হবে। ইউটিউবের কাছে প্রমাণ করতে হবে যে এই ভিডিওটা আমার ভিডিও, মানে সেখানে তোমার ফেসের সাথে সাথে তোমার ভয়েস ওভারটারও কিন্তু প্রয়োজন। যদি তুমি অন্য কারো কন্টেন্ট ইউজ করো কিছু সময়ের জন্য, সেই কন্টেন্টের উপর কিন্তু তোমাকে ভয়েস ওভার এবং ফেস দুটোকেই অ্যাড করতে হবে। এইভাবে যদি তুমি ভিডিওগুলো আপলোড করো তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলবো যে চ্যানেলটা মনিটাইজ হবে এবং তোমার ভিডিওগুলো কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক পড়বে না। তার সাথে সাথে কি হবে, যে আমার যে প্রবলেমটা হয়েছে রিউজড কন্টেন্ট, প্রবলেমও কিন্তু তোমাকে পড়তে হবে না। তো বন্ধুরা, এর জন্য যদি তুমি কারো কন্টেন্ট ব্যবহার করো, সেই কন্টেন্টে বা সেই গ্রিন স্ক্রিনের মধ্যে তোমাকে ভয়েস ওভার এবং ফেস এই দুটো দিয়ে আপলোড করবে।
যদি এই দুটো দিয়ে আপলোড না করো তাহলে আমার মতো কিন্তু তোমার চ্যানেলটাতেও রিউজড কন্টেন্ট চলে আসবে এবং তোমার সম্পূর্ণ আর্নিং পুরোপুরি বৃথা হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম গ্রিন স্ক্রিন কীভাবে তোমরা ব্যবহার করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।